গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো শুক্রবার। আজকে দুপুরে যে মশলাটা এনেছিলাম তোমাদেরকে তোমরা আগের ভিডিওতে শুনতে পেয়েছো, সেই মশলাটা তোমাদের দেখাতে পেরেছিলাম না, কারণ দোকানে প্যাকেট রেখে চলে এসেছিলাম। এই যে সেই মশলাটা আমাকে সুমন দিয়ে গেল বাড়িতে। এটা আমি ভেজে রেখেছি থালায় ঠান্ডা করতে। এখন মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। এটা আমার সারা মাস যতদিন চলবে, 15 দিন, 1 মাস, 20 দিন, 2 মাস যা চলবে একবারে। এখানে কতটুকু আছে বলো তো? 30 গ্রাম করে আছে সব। এটাও 30 গ্রাম, এলাচ লবঙ্গ সব 30 গ্রাম করে একসঙ্গে এনে ভেজে রেখেছি। যতদিন চলবে। যে কোনো মশলায়, যে কোনো তরকারিতে যেটাই গরম মশলা প্রয়োজন আমি এই মশলাটা দেবো। আর এইদিকে আর একটা মশলা ভাজতে বসিয়েছি। আমি এইভাবেই মশলা করে রাখি একদম সারা মাসের জন্য, যতদিন চলবে। এখানে 100 গ্রাম ধনে আছে, আর জিরেটা ধনের থেকে একটু বেশি আছে, কারণ ধনেটা একটু মোটা। 100 গ্রাম ধনে অনেকটা হয়ে যায়, জিরেটা 100 থেকে একটু বেশি আছে। ওই 120-25 গ্রাম, মানে 100 সঙ্গে আর 1 মুঠ দিয়ে দিয়েছি আমি, বুঝলাম এরকম। আর কয়েকটা তেজপাতা এই দিয়ে যে ভাজি। এটা ঠান্ডা হবে, এটা মিক্সারে ঢেলে দিয়ে এই কড়াইয়ের মশলাটা আবার ওই থালায় ঠান্ডা করতে দিয়ে এটাকে আমি গুঁড়ো করতে নিয়ে যাব। ততক্ষণে জিরে ধনেটাও ঠান্ডা হয়ে যাবে থালায় থেকে। ওইটা গুঁড়ো করে রেখে দেবো। সব কোটোয় ভরে আমি এইভাবে রেখে দিই, যতদিন চলবে। যেটাই প্রয়োজন সেই তরকারিতে দিয়ে খাবো। আর একটা কাজ করছি, সেটা তো বলতেই ভুলে যাচ্ছি। এই যে এখানে গাবলা ঘটি বাটি সব রেডি করে রেখেছি। এই তালটা ফ্রিজ থেকে বার করে ধুয়ে ছাড়িয়ে রেখেছি। এই যে এই মুখটা, খোসাটা এখনও ছাড়াইনি। ওইটার ওই মশলা ভাজার কাজটা কমপ্লিট হোক, তারপরে এইগুলো করব। এই গাবলার মধ্যে এইটা রেখে আঁচড়াবো। আর বাদ বাকি যে কাক বেরোবে সেটা এর মধ্যে ঢুকিয়ে ফ্রিজে দিয়ে দেবো, কারণ এইটা তো আমার রান্নার কাজে লাগে। এই গাবলাটা তো আটকে রাখলে হবে না, এর মধ্যে বেরোবে। এটার থেকে পরে আবার এটাই ঢেলে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো এখন উপর করে রেখেছি ধুয়ে সব কিছু। তাহলে বন্ধুরা আজকের মতন গুড নাইট। এই গল্পটা তোমরা আগামীকাল দেখতে পাবে, আগামীকাল শনিবারের গল্পের সাথে, মানে রবিবার দেখতে পাবে। তাহলে গুড নাইট, গুড মর্নিং বন্ধুরা। বেজে গেছে 9টা 3। এই কটা নিচের গাছের ফুল তুলে এসেছি, মানে 2-4টে কড়ি তোলা ছিল, আর 2-4টে এই যে সাইজ দেখতে পাচ্ছ, 2-4টে গাছ থেকে নিয়ে আসলাম। জানোই তোমরা আমি 2-1টা কড়ি তুলে রাখি। আর এই কটা ছেলে মেয়ের স্কুলের ড্রেস, আর আমার একটা, এই কটা হাতে কেচে নিয়ে আসলাম। ভাত বসাইনি এখনও, আর কি বলে কাচতেও দিইনি, কারেন্ট অফ রয়েছে, তাই এই কটা হাতে কেচে নিয়ে আসলাম। যতক্ষণে কারেন্ট আসবে, সময় নেই বন্ধুরা, যতক্ষণ কারেন্ট আসবে ততক্ষণ এগুলো হয়তো শুকিয়ে যাবে। এখানে কথা বলতে ভয় লাগে, জানো তো তোমরা। আমি তো তোমাদের মুখস্থ করিয়ে ফেললাম মনে হয়। কথা বলতে ভয় লাগে। ঠিক আছে বন্ধুরা, এখন আর কথা বলবো না। নিচে নেমে আগে ভাত বসিয়ে নিই। কী বলে, ওয়াশিং মেশিনে জামা কাপড় রয়েছে, যখন কাঁচা হবে। এই ফুলের পাপড়িটা ভাজ হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, চলো। ওইখানে আছে এখনও নীলকণ্ঠ। এখন যা নীলকণ্ঠ ফুটছে, ওরে বাবারে, নীলকণ্ঠ তুলতে আমার 10 মিনিট। এই দেখো, ঠিক আছে, কত ফুটছে। ওই যে ওখানে এইটা তো তেলাকচুর ফুল, কিন্তু ওইখানে দেখো আর একটা আছে সাদা নীলকণ্ঠ। এই যে একটা সাদা, এই যে বেগুনি, এই যে নীল। চলো ফুল তুলে নিই। 11টা 20 বন্ধুরা। ঠাকুর বাসন মাজা হয়ে গেছে। কারেন্ট এসেছিলো, ওয়াশিং মেশিনের ভেতরে তো জামাকাপড় দেওয়াই ছিল, সুইচ দিয়ে দিয়েছি, কাঁচাও হয়ে গেছে। একবারে নিয়ে আসলাম, গাছেও একটু জল দিলাম। এই 2-4টে আমার হাতে কাঁচা ছিল, সেগুলোকেও উল্টে দিলাম। এখন রান্নাবান্না হবে। চলো বন্ধুরা, ছাদ থেকে নেমে পড়েছি। নামার পথে উপরে ঝাড় দিয়ে এসছে। আর এই সমস্ত সবজি নিয়ে বসেছি। কর্তার জন্য লেবু কাটবো, সয়াবিন হবে, আলু কাটবো, পটল সর্ষে বাটা হবে, মানে ভাপা, এই যে শাপলার বড়া হবে, সব নিয়ে বাটি ঘটি সব নিয়ে বসে পড়েছি। কাটবো আর তুলবো আর রাখবো। ঠিক আছে, শুরু করি, তারপরে রান্না হবে। বন্ধুরা রান্না হয়ে গেছে, 1টা 43 বাজে। গ্যাসটা সমুদ্রে চলে এসেছে। একটু দেখিয়ে দিই, এটার মধ্যে সয়াবিন আছে। আজকে একটা অন্য কোম্পানির সয়াবিন এনেছে, নামটা কি যেন দেখলাম, ইমামি কোম্পানির এনেছে। আমরা নিউট্রেলা খাই। এখন কেমন হবে খেতে তা জানি না। আর এই হলো পটল ভাপা, সর্ষে বাটা দিয়ে করে নিয়েছি, হয়ে গেল এইটা। আর এইখানে তো ওই যে শাপলা দিয়ে বড়া করবো বলেছিলাম, সেই শাপলার বড়া করেছি। আলু ভাজার বাটি এর মধ্যে নামিয়েছি। ভাত তো সকালে দুপুরে একসঙ্গেই হয়ে গেছে। কর্তাকে সকালবেলা ওল সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, আমি ওল সেদ্ধ খেয়েছি, কর্তার একটু বেশি হয়েছে। যে প্রসাদ রাখা রয়েছে। আর ওই একটু হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে, ওই বাড়ি যাচ্ছি, যে 1 বোতল জল ভরে নিয়েছি। ছেলের আবার যখন তখন জল খেতে ইচ্ছা করে। চল ইশিকায় পাম্প অফ কর। এই যে
এই যে কতগুলো সবজির খোসা টোসা রেডি করেছি, যাচ্ছি যখন নিয়ে যাই। এক মুঠ মটর ডাল নষ্ট হয়ে গেছে, পোকা ধরে গেছে, সেগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি, সবই গাছের সার হবে। এখন আমাদের ওই বড় ঘরের লাইট কেটে গেছে, ইশিকা সে কথাই বলছে দুপুরে খাওয়াটা খাবো কী করে, রাতের কথা তো পরের কথা। যে লাইটটা কেটে গেছে, সকালবেলা কারেন্ট অফ ছিল, ইনভার্টার তো ছিল, ইনভার্টারে সুইচ দিতে ইনভার্টারেরই লাইট ফ্যান জ্বলছে, তাই আমি সুইচটা অফ করতে গেছিলাম না দিতে গেছিলাম, যাই হোক সুইচটা টিপেছি আর দেখলাম কেটে গেল। যা কী হলো রে, আবার দিলাম, দেখি না জ্বলছে না। চলো যাই, ছেলে মেয়ে হাঁটা দিয়েছে। এই দেখো বন্ধুরা, এইখানটা একটা পুরনো ঘরের দেয়াল ছিল, দেয়ালটা ভেঙে দিয়েছে, এখন পুরো অনেকটা জায়গা খোলামেলা হয়ে গেছে। যেহেতু এটা এখনও প্লাস্টার হয়নি তাই একটু আপ ডাউন রয়েছে, প্লাস্টার হলে প্লাস্টার বা পাথর, কারণ এই ঘরে এই যে পাথর মানে টাইলস বসবে, এই ঘরে বসে গেছে। ওই যে জানলার উপর, ঘরে জল দেওয়া ঢুকবো না, চিত হয়ে পড়তে হবে, তাহলে স্লিপ কাটবে। এই টালি বসালে তখন এক সমান হয়ে যাবে। এখানে একটু বেসিন লাইন করেছে মনে হচ্ছে, কিসের লাইন করেছে? ওই যে ওখানে কল টল দেবে মামা, দেখে মনে হচ্ছে চান করবে। এখানে আবার কি করেছে? এই ঘরেও বসবে, এই ঘরে এখনো বসেনি। এখানে শুধু দুঃখের বিষয় একটা কোণা হয়ে গেছে, একটা কোণা। ওই যে ওইটা লোকের জমি, এটা আমাদের জমি, একটা কোণা হয়ে গেছে। ওই যে ওই যে পাঁচিল ওই পর্যন্ত আমাদের। এইখানটায় ডাক্তারের মানে পেশেন্টদের ব্যবহার করার বাথরুম, আর এখানটায় চেম্বার আছে, চেম্বারটা ঢাকা পড়ে গেছে এখন বাঁশখুঁটিতে, পরে এগুলো ক্লিন হয়ে গেলেই দেখা যাবে। এই পায়খানা বাথরুমটা ভেঙে ফেলবে ভবিষ্যতে, নতুন করে করবে আবার। চলো এখন ছাদে যাই, এই যে গাছেদের খাবারের ব্যবস্থা করি। কি বক্তব্য এর, আবার কি বক্তব্য আছে? কোনটা বেঁকা? জানি মিস্ত্রিরাই তো করেছে, কি করেছে, সিঁড়ি তুলতে গিয়ে কিছু করেছে মনে হয়। হ্যাঁ, ওই দিকটা একটু সরু, এই দিকটা কিন্তু অনেকটা চওড়া। ও বুঝেছি, এইটা বেঁকা না, এইটা বেঁকা, এইটা মানে জমিটা বেঁকা আছে তো। ওই দেখ এই দিকটায় দেখ একটু চাপা, এই কোনাটা দেখ, এই কোনাটা একটুখানি চাপা, ওই যে, আর এই কোনাটা একটুখানি চওড়া, মানে জমিটা একটু চাপা আছে তো তাই। চলো, এই যে সেই রাস্তা থেকে কুড়ানো গাছ এত বড় হয়েছে, কর্তাই ঘুরিয়ে ফিরিয়ে রেখেছে, তার বুদ্ধিতে যতটুকু হয়েছে। ওই যে যাচ্ছে ওই দিকে, কিন্তু এর যে একটু আগা ছাড়তে হয় সেটা তো কর্তা জানে না, যেটা এখন আমি ছেটে দেবো। এই যে 10-12টা পাতা বেরোলে তখন এর আগাটা ছেটে দিতে হয়, তাহলে অনেক আগা বেরোয়। চাষির ছেলে, আমার কত চাষির ছেলে, কথা বললেই বলবো আমি চাষির ছেলে, কিন্তু এই ট্রিক্সগুলো জানে না যে আরও বেশি আগা ডগা বেরোবে, তাহলে আরও বেশি ফলন পাওয়া যাবে। বৃষ্টির জল পেয়ে বেশ এখন ভালো হয়েছে, ঘাসও ভালো হয়েছে, গাছও ভালো হয়েছে। আর এইটাও রাস্তা থেকে কুড়িয়ে এনে কর্তা লাগিয়েছিল, আমাকে বলেছিল এনে লাগাতে, আমি বলেছিলাম পারবো না, জঙ্গল থেকে লঙ্কা গাছ হনুমানে খাবে, সে জঙ্গল থেকে নিয়ে এসে যত্ন করে লাগাতে হবে, তুমি লাগাও গিয়ে। তা মাঝে মধ্যে লঙ্কা নিয়ে যায় ছিঁড়ে ছিঁড়ে, আমি বলি এই কচি কচিতে নিয়ে যায়। তোমরা মনে হয় দেখেছো, এর আগে একদিন দেখালাম মনে হয়। এইটা মনে হচ্ছে একটু বড় হয়েছে, তাও ছেঁড়ার মতন হয়নি এখনও। আর এই দুধমান কচু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আনা, মানে শাশুড়ি মা পাঠিয়েছিল, দেওরের মেয়ের বিয়েতে গেছিলো কর্তা গাড়ি করে। আমি বলেছিলাম, আমি তখন যাইনি, করোনা ছিল তো, আমি যাইনি। আমি বললাম ছেলে ছোট, আমি যাব না, তুমি করে যাও, তুমি যাচ্ছ যখন যাও, মাকে বলবা যেন একটা দুধমান কচুর পাতা যদি একটু জোগাড় করে দিতে পারে। এখন এই জবের থেকে একটা পাতা বেরিয়েছে, তবের থেকে শুরু করেছে। গরমে পুরো খুঁজে পাচ্ছিলাম না, মরে গেছে গাছ, একটু খুঁজে পাচ্ছিলাম না। আমি তো হয়েছি গাছ আমার গেছে। তা কর্তা যেই বৃষ্টি আরম্ভ হয়েছে, পাতা বেরিয়েছে, তবের থেকে খাবো শুরু করে দিয়েছে, যে আমি পাতা ছিঁড়ে আনবো, আমাকে ইলিশ মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করে দিবি, এই ওটা যত দিন। সরো বাবা, এই দেখো, এইটাই তো আমি বেশি খুশি হলাম। এইখানে আমি যেহেতু ওইখানে বেঁচে থাকে না সর, এখানে অল্প মাটি, বাবা কথা বলছি তো, এখানে অল্প মাটি শুকিয়ে যায় রোদ গরমে, যখন জোর গরম পড়ে বৈশাখ জ্যৈষ্ঠ মাস থাকে না, তার জন্য আমি এইখানে দুটো গোড়া লাগিয়েছিলাম। এর মধ্যে এসে জল ঢেলেও এর গোড়া আমি বার করতে পারিনি পাতা। এখন দেখছি একটা বেরিয়েছে বৃষ্টির জল পেয়ে, মানে ভেবেছিলাম এখানে তো অনেকটা মাটি, দেখো এখানে কতটা মাটি। তা আমি ভেবেছিলাম ওই যে ইশিকা মাপছে 1 বিঘের থেকে একটু বেশি, তা এতটা মাটি আছে, আমি ভেবেছিলাম এই মাটিতে শুকাবে না, একবার জল দিলে অনেক দিন থাকবে, এই গাছগুলো আমার বেঁচে থাকবে। কিন্তু কর্তা জল দেয়নি, মাটি এতই শুকিয়েছে, এই গাছেরও পাতা মাতা ছিল না। যাক বৃষ্টির জল পেয়ে আবার একটু হয়েছে, এই আর কি, ভালো লাগলো।
আর এইবার সবার আগে সবার শেষে ফাইনালি আমি পদ্ম গাছকে একটু দেখাই। কর্তা প্রায় এই পদ্ম গাছ নিয়ে চিল্লামিল্লি শুরু করে, এই পদ্ম গাছের পাতা কাটতেই হবে, নাহলে পরে দেখ কত পাতা বেরিয়েছে। হ্যাঁ, একটার ঘাড়ের উপরে একটা। তো ও তো জানে না যে যেটা নষ্ট হয়ে যাচ্ছে সেটাকে একটু ছেটে দিতে হয়, এই যে এইটাকে একটু ছেটে দিতে হয়, সেটা তো জানে না। তাহলেই তো জায়গাটা হয়ে যায়, যেটা নষ্ট হয়ে যাচ্ছে। এর তলায় একটা দেখলাম, এর তলায় এইটাও একটু খারাপ হয়েছে, একটু বাইরে বার করে দাও, একটু ঝুলিয়ে দাও। এই একটা, এটা ছিড়বো, এখন অল্প একটু বাকি আছে। এটা তলাটা দেখো না, একটা দেখলাম মনে হলো এটা তলা। এই যে হ্যাঁ, এইটা খারাপ হয়েছে, পদ্ম পাতা ছিঁড়ে ফেলতে হবে, কোথায় যেন গেছে একটা ইঞ্জেকশন করতে হয়, ঘরের চাবি নেই, ওর জন্য ছেলে এখানে দাঁড়িয়ে দেখো মস্তানি করছে। দেখো শোলাটাকে ভেঙে গুঁড়ো করলো, এক টুকরো ছিল শোলা, দেখো ছিটিয়েছে কয় জায়গা। নিচের ঘরের চাবি নেই, দোতলার ঘরের চাবি আনিনি আমরা, আছে আমাদের কাছে, আমরা আনিনি, জানি দোকান। এই দেখো এটা নষ্ট, আমি জানি কর্তা দোকানে রয়েছে, এখন বাবু আবার দোকানে নেই, কোথায় একটা ইঞ্জেকশন করতে গেছেন। এটাও ফেলে দিই, এটাও ভালোই নষ্ট হয়েছে। এখন যতক্ষণ চাবি না পাচ্ছে ছেলে ঢুকতে পারছে না ঘরে, তা কী করবে, ঘুরে বেড়াচ্ছে। এগুলো একটু ঝুলিয়ে দিলেই তো জায়গাটা হয়ে যেত। হ্যাঁ, ভদ্রলোক এগুলো জানে না, একটুখানি ঝুলিয়ে দিলে, সরিয়ে দিলে। সব করবো রে এক করে। এখন ইমন বড় হচ্ছে, তুইও বড় হচ্ছিস, হাতে সবাই মিলে করবি, একা তো সম্ভব না। ঠিক বলেছি তো, একা কত কাজ করব, বাড়ির কাজ, সংসার, রান্না বান্না করো, ছেলে মেয়ে স্কুলে নিয়ে যাও, তারপরে নিজের শরীরটাও তো থাকবে, সব কাজ করতে হবে তো, হাতে করো। ওই দেখো আমি তো ঢুকে পড়েছি, দেখিনি সিঁড়ির যত জঞ্জাল এইখানে ঢুকিয়ে রেখেছে, এটা আমি দেখিনি। আমি এইখান থেকে সোজা এরকম ঢুকেছি, হ্যাঁ কথা বলতে ঢুকে পড়েছি। এইদিকে কি আছে এগুলো তো আমি দেখিনি, সিঁড়িতে যা ছিল সবাই ঘিরে এনেছে, এবার এগুলো সব নষ্ট হবে। ছাদে যা ওঠে বন্ধুরা, আমাদের তা একটা কিচ্ছু থাকে না। এই জিনিসটা ভালো একটা জিনিস, আমরা পয়সা দিয়ে জিনিস বানাচ্ছি, বাবা হাতে চোষ ঢুকে যাচ্ছিলো এখনই, পয়সা দিয়ে জিনিস বানাচ্ছি আর নষ্ট করছি। এই জিনিসটা খুব সুন্দর জিনিস, শিখা বাড়িতে যদি নিয়ে গিয়ে রাখার জায়গা থাকে, তাক দেখ কতগুলো সেই দোকানে তাক ছিল না, ওষুধের ওই চোখের ওষুধ থাকতো, সেই তাকটা, তাহলে বই খাতা রাখতে পারতিস, কত সুন্দর শক্তপোক্ত তাকটা। এই তাকটা না, এই তাকটা আমার বাড়িতে ছিল, ভদ্রলোক নিয়ে এসছেন, দোকানে সাজাবেন, মানে আগে দোকানেই ছিল, দোকান থেকে বাড়িতে নিয়ে এসছে, যে এখন আমার ওষুধ বাড়ছে লাগবে, নিয়ে এসে এখন আবার দেখো কদিন দোকানে ব্যবহার করেছে, বাইরে বার করে দিয়েছে। ছেলে মেয়েকে কাজে লাগিয়ে দিয়েছি, শয়তানি করছে। ওই দেখো দেখাচ্ছে, মা এতটা কালেক্ট করলাম, ওই ঘাস তুলছে, ওইটার মধ্যেই রাখতে বলেছি, ওইটার মধ্যে এইগুলো দিয়ে, যে বাড়ি থেকে খোসা নিয়ে এসেছি, এগুলো দিয়ে চাপা দিয়ে দেবো মাটি দিয়ে। আর কদিন আগে দেখিয়েছিলাম না, যেদিন পদ্ম গাছ লাগাতে এসেছিলাম, এর মধ্যে সেই কলার পাতা, এই দেখো কলার পাতাগুলো এখনও হজম হয়নি, মানে কি বলে এটাকে, যাই হোক পচে যায়নি। আর অন্যান্য সবজির খোসা ছিল, ঘাস টাস ছিল, সব দিয়ে চাপা দিয়েছিলাম। এর মধ্যে এই কতগুলো বীজ নিয়ে এসেছি। বীজ বলতে গতকাল আমি কালো জিরে আর রাঁধুনি ঝেড়েছি, তার যে আগায় কয়েকটা আস্ত গোটা রাঁধুনিও গোটা কালো জিরেও বেরিয়েছে। আরে বাবা, কথার কাছে এত কথা বললে সেখানে এত লাফালাফি করলে হয়। সেই গোটা আছে কয়েকটা, সেগুলো ছিটিয়ে দিই, যদি 2-1টা গাছ বেরোয়, মুখটা আটকে গেছে, যদি 2-1টা গাছও বেরোয়, ঠিক আছে। কর্তা প্রায় বলে একটু রাঁধুনি গাছ লাগাতে পারিস না, রাঁধুনি গাছ। আমার ঠাকুমা শাশুড়ি না, আমি যখন নতুন বিয়ে হয়ে এসেছি, ঠাকুমা শাশুড়িকে দেখতাম রাঁধুনি, জিরে, কালো জিরে সব ধুতো। এবার জিরের তো আর গাছ বেরোয় না, জিরেটা মনে হয় ধানের মতন সেদ্ধ করে বিক্রি হয়, যার জন্য মানে যে কলটা হবে, যেটাকে বলে কি বলে অঙ্কুর, সেটা নষ্ট হয়ে যায়। আর এগুলো তো আর সেদ্ধ করে বিক্রি করে না, এগুলো তো দেশের, এগুলো দিয়ে সব গাছ বেরোতো। আর সেই পাতা ছিঁড়ে আমার ঠাকুমা শাশুড়ি তরকারিতে দিয়ে দিত, ধনে পাতার মতন, খুব সুন্দর সেন্ট হতো জানো। রাঁধুনি, কালো জিরে, এই সব গাছ ধুতো। আর পাশ দিয়ে মাটি ছিল ওই বাড়িতে, ছোটো গাছ, যখন ছোটো ঘর ছিল, এখন তো ওই দোতলা ঘর করে সম্পূর্ণ জায়গা জুড়ে মাটি করে, মানে বাড়ি করে নিয়েছি, এখন তো আর মাটি নেই কোথাও, সব গাছপালা বেরোতো। আর উনি সেই আগা ছিঁড়ে তরকারিতে দিয়ে দিত ধনে পাতার মতন। আচ্ছা বন্ধুরা, তাহলে এইবার আজকের মতন আমার গল্প এইখানেই শেষ। এই যে এটা করে ফেলেছি, এখন শুধু এই খোসাটা ওর মধ্যে দিয়ে মাটি চাপা দেবো, আর বাড়ি গিয়ে চান করবো, পুজো দেবো, ছেলেকে চান করাবো, এই কাজগুলো বাকি, রান্না দেখিয়ে দিয়েছি। ও
আর তালটা কালকে রাতে চটকে রেখেছি না, ওটা ভেবেছিলাম বড়া করব, তোমাদেরকে দেখাবো, কিন্তু মনে হচ্ছে এই বাড়িতে আসাতে, এই বাড়িতে আসবো তো ঠিক ছিল না, হঠাৎ করে ঠিক হয়েছে। এই বাড়িতে আসাতে এটা ওটা দেখানোতে ভিডিওটা বড় হয়ে গেছে, তাই তালের বড়া করাটা আজকে আর হয়তো দেখাতে পারবো না। আমি এডিট করে দেখবো, যদি ভিডিও ছোট হয় তাহলে এই ভিডিওতেই জুড়ে দেবো তালের বড়ার, আর যদি ভিডিও বড় হয় তাহলে সামনের ভিডিও তো থাকবে, আগামীকালকের ভিডিও থাকবে। তাহলে আজকের মতন টাটা বাই বাই। কথা এখনও আসেনি, ছেলের গরম লেগে গেছে, মেয়ে গেঞ্জি টেনে খুলে দিচ্ছে। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকেও, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। এই শিখা একটু টাটা কর, ইমন টাটা কর। আমি ওইদিকে তাকালাম আর ইমন এদিকে চলে আসলো, ওদিকে যা না, একসঙ্গে টাটা টাটা। কিন্তু তুমি যে বডিটা বার করে ফেললা বাবা, বডিতে কিচ্ছু হবে না। কথা এখনো আসেনি, বললে একটাবার ইঞ্জেকশন করতে গেছি। ফোন করলে আবার টাটা। রাস্তা দেখা যায় তাই তাকিয়ে দেখছিলাম। ঘরে আলো দেখছো বন্ধুরা, লাইট সন্ধ্যার সময় কর্তা দিয়ে গেছে, আমি লাগিয়ে ফেলেছি। হ্যাঁ বন্ধুরা, আমি লাগিয়ে ফেলেছি, মিস্ত্রি লাগেনি। আর এই যে সেই গতকাল যে তালটা চটকে রেখেছিলাম, সেই তালের মধ্যে সুজি আর চিনি দিয়ে রেখেছি। একটু ময়দার অভাবে এখনও করতে পারিনি, ময়দাটা নেই। কর্তাকে বলেছিলাম যখন বাড়ি ছিল যে দোকানে গিয়ে সন্ধ্যার দিকে আমাকে একটু ময়দা পাঠিয়ে দিও, কিন্তু কর্তা পাঠায়নি। তাহলে আজকের ভিডিওতে আর তালের বড়াটা দেখাতে পারলাম না, কারণ কর্তামশাই কখন ময়দা দেবে কখন করব তা জানি না। আর সকালে যেহেতু কারেন্ট অফ ছিল, সকালে হাঁড়িতে ভাত করেছিলাম, চাল ধুয়ে রেডি করে রেখেছি। ভেবেছিলাম এক পাশে ভাত বসাবো আর এক পাশে, যেহেতু হাঁড়িতেই ভাত হবে, গ্যাসে এক পাশে ভাত বসাবো আর এক পাশে তালের বড়াটা করে নেবো, কিন্তু ময়দারই খোঁজ নেই, বসেই আছি। কখন আসবে কখন দেখাবো যাই না। তাহলে পরে আজকের মতন টাটা। এই এই বড়ার গল্প তোমরা আগামীকাল দেখতে পাবে, আগামীকাল মানে পরবর্তী ভিডিওতে দেখতে পাবে। এই গল্প এখানে শেষ। টাটা। এসে একটা ঘুরে টাটা করে দে, ও যে টাটা। ও আর একটা গল্প করিনি, ওরা কি খাচ্ছে বলো তো? এইটা আবার ছোটো ভাই বউ পাঠিয়েছে, গতকাল দেখিয়েছিলাম বড় ভাই বউ পাঠিয়েছে তালের বড়া, এটা আবার ছোটো ভাই বউ পাঠিয়েছে, সেটা খাচ্ছে ওরা।